আমার মাথায় আসলে কোনোভাবেই ঢুকছে না। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত ইরানের ধ্বংস কামনা করতেছে, ইরানকে কাফের বলতেছে, প্রতিনিয়ত গালাগাল আছে। একটা জিনিস বুঝতে পারতেছি না, ইরানের সাথে আমাদের আকিদাগত ডিফারেন্স আছে, থাকতে পারে, খারাপ ভালো সেটা আল্লাহ বিচার করবে। আর আমরাও যদি বিচার করি, আমরা তো একটা নর্মাল মুসলিম দেশের পক্ষে থাকতে পারি। হ্যাঁ, দুইটা পরাশক্তি ইসরায়েল এবং আমেরিকা একটা দুর্বলের উপর আক্রমণ করতেছে, সেই হিসেবেও তো ইরান সিম্পেথি পায়। হ্যাঁ, আমি মুসলিম নাই বা ধরলাম যে ইরান মুসলিম না, সেটা ধরলাম, এরপরও তো একটা দুর্বল রাষ্ট্র হিসেবে আমরা ওদের পক্ষে থাকতে পারি। আর যারা মনে করতেছে সৌদি আরব টিকে থাকবে, এরকম চলতে থাকলে যে কোনো এক সময় সৌদি আরবে পালাও আসবে, আমেরিকা কিন্তু কাউকে ছাড়বে না। তখন কি বলেন দেখা যাবে। এবং এখন ইরান দেখবেন, এখন পাকিস্তানের পালা আসছে, পাকিস্তানকেও কিন্তু প্রেশার ক্রিয়েট করবে, ইন্ডিয়া সহ মিলে পাকিস্তানের উপরেও যাবে এই জিনিসটা। হম, একের পর এক সবাই আসলে, দুর্বলরা যদি এক না হয়, এক হয়ে যদি আমেরিকা এবং ইসরায়েলে এই জিনিস মোকাবেলা না করে, ভবিষ্যৎ কিন্তু মারাত্মক পরিণতির দিকেই যাচ্ছে।